এক প্লেটে 3টে পরোটা। ওদিকে প্র্যাঙ্ক দিয়ে আর এদিকে রাজু তার পকেট পরোটা। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে, দয়া করে কেউ এটি পার্সোনালি নেবেন না। ভিডিওটি মজা চলে দেখবেন, মজা নেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো অনেকদিন বাদে এলাম ভিডিও নিয়ে, কিছু সমস্যার মধ্যে ছিল তাই ভিডিও বানাতে একটু লেট হলো। তো যাই হোক, আজকে আমি কথা বলবো সোশ্যাল মিডিয়ায় কিছু ভাইরাল টপিক নিয়ে। এই মালটা তো একটুকে বিয়ে করলো না? এক প্লেটে 3টে পরোটা। কি 3টা বিয়ে? হয়ে গেছে ভাই, হয়ে গেছে। এবার থাম, তোর বিয়ে দেখতে দেখতে আমরা অধৈর্য হয়ে গেছি। देखा आपने लापरवाही का नतीजा। বাহ, সুন্দর বিয়ে প্র্যাঙ্ক। না, আমি এদেরকে বুঝে উঠতে পারছি না এরা আসলে কে, এরা কোথায় থাকে। বিয়ে বিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে একজন আরেকজনের হাতে হাত রেখে একটা নতুন জীবন শুরু করে, সেটাকে নিয়ে তারা প্র্যাঙ্ক করছে। যেখানে একজন ছেলে একজন মেয়ের স্মৃতিতে সিঁদুর দিয়ে একটা নতুন সম্পর্কে লিপ্ত হয়, স্বামী স্ত্রী, সেটা তাদের কাছে নাথিং ব্যাপার। আমরা কোন সমাজে বাস করছি? বিষয়টা এমন জায়গায় পৌঁছে গেছে, তার বন্ধু বান্ধব পর্যন্ত কনফিউজ। অগ্নিসাক্ষীকে দরজার সামনে স্মৃতিতে সিঁদুর দিয়ে মালা বদল করে বিয়ে করার পরও তার বন্ধুরা বলছে এটা রিয়েল তো। তোমরা কিছুই জানো না। আমরা কিছু জানি না, আমরা তোর মতো বলদ না যে বিয়ে করার পর প্র্যাঙ্ক ছিল। লোকের কথা বলবে, তোরা দুজনে মিলে এরকম ভাবে ভিড়ছিস, আর তার থেকে বড় কথা এইটুকুনি ছোট ভিডিওতে কি এতটা এক্সপ্লেন করা যায়? আমি বলি তোমরা ইউটিউব চ্যানেলটায় চোখ রাখো। এইবারে লাইনে এসছে, এরা বিয়ে করবে, বিয়ে করার পর দুদিন পর বলবে এটা প্র্যাঙ্ক ছিল। আর এই বিষয়টি জানার জন্য ওদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের দেখতে হবে। ওই তো কাছে বুঝলাম, বাট আর কতবার হবে? আমি বিয়ে প্র্যাঙ্কের কথা বলছি। প্রথমবার একবার বিয়ে করলো, তার দুদিন পর বলছি এটা প্র্যাঙ্ক ছিল। তার কিছুদিন পরে ধুমধাম করে একটা বিয়ে হলো, তারপরে এটাও শুনছি বলে প্র্যাঙ্ক ছিল। এবার যে তৃতীয়বার বিয়ে করলো, এটা যে সত্যি বিয়ে, আমরা কিভাবে বিশ্বাস করবো? আমরা কি জানবো? বলুন তো, আমরা দুজনে সুইসাইড করি। হেড পাগলি, কেবল বিয়ে করলি আর অনেক কিছু করবি। সংসার করবি, বাচ্চা করবি, বাচ্চা পেদা করবি, বড় করবি, তাদেরকে মানুষ করবি, আর অনেক কিছু কাম করবি। আমরা দুজন দুজনকে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি। সেটা তুই আগের দুটো বিয়েতেও বলেছিলি। বছরের ভালোবাসা ছিল, আজকে হয়তো 1 বছর হলো। 1 বছর ভালোবেসেছি, ভালোবাসার পর বিয়ে করে ফেলেছি, তার দুদিন পর বলছি এটা প্র্যাঙ্ক করেছি। আমরা কি জানবো? বলুন তো, আমরা গায়ে কেন হাত দেবে আমার? তো কি চুমু দিবি? তুই একটার পর একটা বিয়ে প্র্যাঙ্ক করবি, তো মায়ের তো খাবি। ঠিক আছে, ও কি করতে পারে আর আমি কি করতে পারি সেটা আমি দেখাচ্ছি। তোকে কিচ্ছু করতে হবে না, তুই জাস্ট এই বিয়েটাকে সত্যি করে নিবি। মেয়েটা কিন্তু তোরে খুব ভালোবাসে, কিন্তু দুদিন পর বলবি এটা প্র্যাঙ্ক ছিল, তারপরে কিন্তু তুই পাবলিক ধরে খাবি। এই ঘটকের কথা শুনে কিন্তু আমার একটা ডাউট ফিল হচ্ছে, মানুষ নিজের ইচ্ছা বিয়ে করে না তো কি মানুষের ইচ্ছা বিয়ে করে? ওকে, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমরা কেন বিয়ে করছি আর একে কেন বিয়ে করছি আর কি কারণে বিয়ে করছি, তাই না? কিছু কিছু জন কমেন্ট করছে আমার নাকি 2টো বিয়ে 3টে বিয়ে। দেখ, তুই 2টা বিয়ে কর, 3টা বিয়ে কর, তাতে মানুষের কোনো যায় আসে না। মানুষের কোশ্চেন এটা যে তুই বিয়ে করার পর বলছিস এটা প্র্যাঙ্ক করছি। দেখ, প্র্যাঙ্ক করার আগে তোকে বুঝতে হবে আমি কোনটার উপর প্র্যাঙ্ক করছি। ওদিকে প্র্যাঙ্ক বিয়ে আর এদিকে রাজু তার পকেট পরোটা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। এটা নিয়ে আর কত ট্রোল দেখবো ভাই। এদিকে ফুড ব্লগারের অতিরিক্ত ভালোবাসা। রাজুদা মানুষ এত ভালো, এত ভালো, মানে আমি না এসে মানে কি বলবো, খুব মানে ভুল করেছি। সে তো আমরা বুঝতে পারছি, তুমি আসলে যে আর কতগুলো ভিডিও করতে পারতে, তোমার যে কত টাকা লস হয়ে গেল সে তো আমরা জানি। আমার আরো আগে আসা উচিত ছিল, মানে কি বলবো, মনের দিক থেকে এত ভালো। রাজুদার পাঁচটা চাটলে এখন ভিউজ পাওয়া যাবে না? এখন তো রাজুদা অনেক ভালো, রাজুদা অনেক ভালো মনের মানুষ, রাজুদা খুব ভালো। এখন রাজুদার মধ্যে অনেক ভালো গুণ আছে, আর বাকি মানুষগুলো সব খারাপ। কখনো হয়তো 2-1 সময় রেগে যাচ্ছে, কারণ আমরা ব্লগাররা এত ডিস্টার্ব করি। রাজুদা একজন ভালো মানের মানুষ, তারপর আমরা তাকে ডিস্টার্ব করছি, কারণ ডিস্টার্ব করলেও তো ভিউজ পাওয়া যাবে। মানে রাজুদার পরোটার পোত মেরেই আমরা ছাড়বো। মানে রাজুদার ব্যবসার 12টা বাজেই তারা ছাড়বে। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে ফলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয়েক লিভিউ হবে না এখানে। আর এদিকে একজন ব্লগার রাজুদার পরোটা নিয়েছে, পরোটা নেওয়ার পর রিভিউ দিতে দেয়নি, মানে রিভিউ দিতে দেয়নি। কি কষ্ট বেচারার। খুব অন্যায় হয়েছে।